গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, শরীরটা একটু খারাপ বাট ঠিক আছে। বাই দ্য ওয়ে, আজকে গ্যাংটকের সেকেন্ড দিন আর আজকে আমরা নাথুলা যাবো, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে ঘুরতে 6:30 আর এখানে এখন ম্যাগি বানানো চলছে, ও খাবে, তারপর আমরা বেরোবো। আমরা ফ্রেশন আপ হয়ে গেছি, জাস্ট রেডি হব আর নাথুলার জন্য বেরোবো। তোমরা দেখতে থাকো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো ঝটপট রেডি হয়ে ফেরি আর তারপরে বেরোবো নাথুলার জন্য। সো দেখতে থাকো ব্লগটা। আমরা রেডি, এখন শুধু গিয়ারটা পরবো আর চলে যাবো। বলতো কি সবকিছু রেডি হয়ে গেছে, ও রেডি। এখন ও আমাকে বললো যে নাথুলাতে এখন -14, বাপরে বাপ, কি হবে জানি না। তো চলো যাওয়া যাক। এবার জাস্ট গিয়ারগুলো পরবো আর ফটাফট বেরোবো। অলরেডি আমরা লেট খেতে খেতে অনেকটা লেট করে ফেলেছি, বেশি জামা কাপড় পরে ফেলেছি আমরা যে নড়তে পর্যন্ত পারছি না। আর ওকে দেখো না, জ্যাকেটটা উঠছে, জ্যাকেটটার ওজনই তো মারাত্মক, নড়তে পারছি না যেন মনে হচ্ছে। বাপরে বাপ, এই যে ভিউটা দেখি বাইরে থেকে, ওয়াও, এটা খুব ভালো। এটা হচ্ছে পার্কিং, নিজস্ব পার্কিং। এখানে পার্কিং পাওয়াটা খুব ডিফিকাল্ট, বাট এদের এখানে নিজস্ব পার্কিং। এটা হোটেল। তো এখন এগুলো সব সামানগুলো প্যাক করে নেওয়া হোক। সামান বলতে জাস্ট রেনকোট নেওয়া হয়েছে, গ্লাভস আর যেগুলো মানে এমার্জেন্সি অ্যাক্সেসরিজ সেইগুলোই, কারণ আমরা আবার এখানেই ফিরে আসবো। এখানেই ফিরে এসে এখানেই থাকবো আবার। কি কাশা কাশছে সবাই, আমিও কাশছি, ও কাশছে। এই হোটেলটা হচ্ছে মাস্কাটেল। আগের বারেও ছিলাম, বাট আগের বারে ওই দিকটায় ছিলাম, আর একটু ওপরে উঠে, এটা একটু নিচের দিকে। সুন্দর হোটেল। যাই হোক, চলো তাড়াতাড়ি সামানগুলো প্যাক করা হোক আর দেন বেরোনো হোক। এই যে এটা হচ্ছে পারমিট নাথুলা ওঠার, যেটা আমরা আগে থেকেই করিয়ে রেখেছিলাম, তাই তো? আমরা যখন হাওড়াতে ছিলাম তখনই ফোন করে সব ডিটেলস দিয়ে দিয়েছিলাম, আর ওরা এখান থেকে বানিয়ে রেখেছিল, আমরা জাস্ট গ্যাংটকে এসে কালেক্ট করে নিয়েছি। এইটা হচ্ছে আমরা ডিক্যাথলন থেকে নেপাল যাওয়ার সময় কিনেছিলাম, বাট নেপালে অতটা লাগেনি, আই গেস আজকে কাজে লাগবে। এটা না খুব ভালো। এটা প্যাকেটটা কাটার পর একটা ছোট চিট মতো থাকে ওই বক্সের মধ্যে, পেপারের মতো, ওইটা হাতে আর পায়ে লাগিয়ে দিলে শরীরটা গরম হয়ে যায়, তাই তো? এটা কত নিয়েছিল রে? ওই 600-700 নিয়েছিল। ও না, 150 টাকা, সরি 150 টাকায় দুটো হাত দুটো পা। তো এটা একবারই ইউজ করা যায়, রিইউজ করা যায় না। আর এটা ভীষণ ভালো। আর ওখানে তো বলছে -14, সো লাগতেও পারে, তারপর জানি না। সো এখানে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকে অনেক 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 সরি, অনেকটা লেট হয়ে গেল এই ব্লগটা আসতে। অ্যাকচুয়ালি কলকাতায় এবারে যা ঠান্ডা পড়েছে না, আমার না কোনো কিছু কাজ করতে একটু ভালো লাগছিল না। শীতকাল মানে আমি সারাদিন ল্যাট খেতে পারি, এরকম একটা ব্যাপার। যাই হোক, সো চলো দেখতে থাকো ব্লগটা। আমরা অলরেডি নাথুলার রাস্তায় চলে এসেছি। আমরা এক্সট্রা করে কোনো ফুয়েল আপ আজকে করব না, কারণ আমরা আগের বার যখন এসেছিলাম আমরা জানতাম যে এখানে নাথুলা ওঠার আগে যে পেট্রোল পাম্পটা পড়ে সেটাতে জাস্ট মারাত্মক ভিড় হয়, তো ওখানে প্রচণ্ড লেট হয়ে যায়। আর এখন ওয়েদার যখন তখন চেঞ্জ হচ্ছে, উপরে গেলে তোমরা বুঝতে পারবে যে ওয়েদার যখন তখন চেঞ্জ হচ্ছে। সো আমরা নাথুলা উঠতে পারবো কি না, মানে ওরা বন্ধ করে দেবে নাথুলা, এরকম একটা প্রবলেম ছিল। সেই জন্য আমরা আগে থেকেই ফুয়েল আপ করে রেখেছিলাম কাল রাতে। আর এখানে আমরা দাঁড়াবো না, এখানে পেট্রোল পাম্পটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। জাস্ট এত ভিড় হয় যে ওখানেই 1 ঘন্টা তোমার এমনিই চলে যাবে।
সো আজকে আমরা এই দেখো বলতে বলতেই দেখেছো যে লাইনটা তোমরা দেখছো, এই যে একটা ডেঞ্জার রাস্তা দিয়ে যে লাইনটা দেখছো, সেই লাইনটা হচ্ছে আগে যে পেট্রোল পাম্পটা পড়বে সেটার লাইন, মারাত্মক লাইন। যাই হোক, আজকে আমরা নাথুলা পাস ঘুরবো প্রথমে, তারপর ছাঙ্গু লেক, তারপরে আস্তে আস্তে বাবা মন্দির। আর আমাদের তো পুরনো বাবা মন্দিরের পাস করা নেই, তো আমরা পুরনো বাবা মন্দির দেখতে পাবো না, আমরা নতুন বাবা মন্দিরের কাছেই যাব। সো এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, বাট প্রচণ্ড ঠান্ডা করছিল। যত উপরে উঠছিলাম তত বেশি ঠান্ডা লাগছিল। বাইকে উইন্টার রাইডটা একটু টাফ, আমার এটা করে আসার পর মনে হয়েছে একটু টাফ, বাট যদি ভালো ভালো প্রিকশন নেওয়া যায় দেন কোনো অসুবিধা নেই। বাট আমার হাতে গ্লাভস ছিল না, আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছিলাম, আমার একটা হাত জাস্ট জমে ক্ষীর হয়ে গেছিলো। যাই হোক, তোমরাও এই ভিউগুলো জাস্ট আমার মতো করে এনজয় করো উইথ এ স্মুথ মিউজিক। আমরা চেকপোস্টও পৌঁছে গেছি। এখানে আমরা জাস্ট চেক করাবো যে পারমিটটা তুলেছিলাম, আর ওরা ওটা একটা সাইন করে দেবে, দেন আমরা এখান থেকে উঠে যাব। আর আমি যেতে যেতে এটাই ভাবছিলাম যে এখানকার মানুষগুলো কিভাবে থাকে। আমরা তো জাস্ট ঘুরতেই এসেছি, এত ঠান্ডার মধ্যে জাস্ট ঘুরতে এসেছি, মজা করতে এসেছি, আর ওরা ওখানে 365 দিন রয়েছে। জাস্ট ভাবতে পারছো কীভাবে ওরা লাইফটাকে সারভাইভ করছে। আমরা জাস্ট মজা করার জন্য যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। পাহাড়ে যারা থাকে তারা হয়তো বলে যে পাহাড় ভালো না, আর আমরা যারা এরকম জায়গা থেকে গিয়ে পাহাড়ে এনজয় করতে যাই তারা বলি জাস্ট পাহাড় অসাধারণ। পাহাড়ের যে রুরাল লুকটা বোধহয় ওরাই কাছ থেকে দেখে, আমরা তো আর দেখতে পাই না। আমরা তো সৌন্দর্যটা জাস্ট এনজয় করি, বাদ বাকি সব কিছু খারাপ ভালো সব কিছু নিয়ে তো ওরাই দেখে পাহাড়টাকে সব থেকে বেশি কাছ থেকে। মাঝে মাঝে মনে হচ্ছে জাস্ট মেঘেদের দেশে পৌঁছে গেছি। কি সুন্দর দেখতে লাগছে না আকাশটা, রাস্তাটা পুরোটাই সুন্দর, জাস্ট অসাধারণ। যাই হোক, এখানে রাস্তাগুলো দেখে বুঝতেই পারছো রাস্তায় প্রচুর কাজ হয়েছে, রাস্তা অনেক চওড়া হয়েছে। আমাদের মতো ভিজিটার্সদের জন্য ওরা প্রচুর কাজ করেছে, অনেক। আমরা এই জায়গাটা একবার দাঁড়িয়েছিলাম, ও কয়েকটা ছবি তোলার ছিল সেই জন্য, আর আমার গ্লাভস কেনার জন্য। বাট আলটিমেটলি আমি গ্লাভস কিনিনি, কারণ গ্লাভস কেনাটা জাস্ট বেকারই হতো, আমি পরছিলামই না ভিডিও করার জন্য, জাস্ট আমি কোনো কিছুই পরছিলাম না। বাট হাতটা প্রচণ্ড জমে যাচ্ছিল। আর বুঝতেই পারছো আস্তে আস্তে বরফের দেখা মিলছে পাহাড়ের গায়ে, আস্তে আস্তে বরফের ছিটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর যত আমরা উপরে উঠতে থাকবো আরও বেশি বেশি বরফ দেখতে পারবো। আর এখানে আমার বরফ দেখতে পেয়ে আলাদাই একটা উত্তেজনা চলছিল মনের মধ্যে, এত সুন্দর লাগছিল। ফার্স্ট অফ অল, কাছ থেকে এত বরফ আমি দেখিনি আগে আমার জীবনে, সেটা প্রথমবার ছিল, তাও আবার তার সাথে।
সো একটা আলাদাই অনুভূতি ছিল আমার মনের মধ্যে। সো আমরা বেশি দূরে আর নেই, কাছাকাছিই পৌঁছে গেছি। নাথুলা থেকে আর 25 কিলোমিটার দূর। আমরা প্রথমে ছাঙ্গুতে দাঁড়াবো না, প্রথমেই আগে নাথুলাতে উঠবো, কারণ ওখানে একটা মানে নাথুলা বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। সেই জন্য আমরা চাইছিলাম যত তাড়াতাড়ি চলে যাওয়া যায়, ওই জায়গাটা ঘুরে আসা যায়, ততটাই সুন্দর। জাস্ট এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, মানে আমি বোঝাতে পারছি না। ওটা আমি সামনে থেকে দেখেছি না, জাস্ট অসাধারণ, যেটা ফোনের লেন্স একদমই জাস্টিফাই করছে না। মনে হচ্ছিল একটা ছোট্ট স্বর্গতে এসে পৌঁছে গেছি। আমি আমার লাইফে সত্যি কথা এত বরফ জীবনে প্রথমবার দেখলাম, তাই জন্য হয়তো এতটা আনন্দ হচ্ছিল আমার। আমরা এখানটা একটু দাঁড়াবো, তারপর আবার যাবো। কি অবস্থা তোর? শুন হয়ে গেছে হাতগুলো, উইন্টার সিকিম। এত বরফ আমি সত্যি কোনোদিন দেখিনি। এই যে হাত গরম হচ্ছে এখন, কিভাবে হাতটা গরম হচ্ছে দেখো, নিনজা টেকনিক। আরে সাইলেন্সার কোন দিকে থাকে ভুলে গেছে রে, হাত গরম হচ্ছে। আসতে পারছি না, সি কতটা বরফ। এই যে এখানে যাবো ক্যাফেটা। आप लोग म्यूजिक बजाते थे पहले क्या? म्यूजिक बजाते थे ना पहले, वो अभी बिगड़ गया। और बिगड़ गया पूरा। একটা করে কফি খাবো আর যাবো। কফিটা ফর শরীর গরম হওয়ার জন্য। আমি তো কাঁপছি থরথর করে। ছাঙ্গুতে দাঁড়ানোর পর জাস্ট কফি খাওয়ার পর বেরিয়েছিলাম। আমাকে অরিত্র বললো যে তুই এরকম করিস না, হাতে গ্লাভস পর, তোকে ভিডিও করার দরকার নেই, একদম নাথুলা পাস পৌঁছাবি, তারপরে গিয়ে ভিডিও করবি। সো আমি যদি ওর কথাটা না শুনতাম, আমার হয়তো হাত ফাত জমে আমার শরীরটা আরও খারাপ হয়ে যেত। আমার এমনিতেই নাথুলাতে ওঠার পর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। পর্যন্ত এত ঠান্ডা লাগছে, হেলমেটটা রাখবো কোথায়? তো সেই কারণে আমরা ওঠার সময় জাস্ট আর ব্লগ করিনি, কোনো ভিডিও করিনি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখন নাথুলার ভিউ পয়েন্ট বন্ধ আছে, ওখানে মিটিং চলছে বলে ছবিটাগুলো সেভাবে তুলতে দিচ্ছে না। তো আমরা এখন নিচের জন্য ওয়েট করছি। ভিউটাতে জাস্ট অসাধারণ অসাধারণ, চোখ সার্থক হয়ে গেছে। ওঠার সময় এত বরফ পেয়েছি, দারুণ। কি ক্লিয়ার স্কাই রে,
খুলে দিয়েছে, উপরে উঠে যাবে। আমরা উপরে উঠবো। ক্যাফে 14 জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছে, একটা কষ্ট হচ্ছে, সেই জন্য ভাবছি আমি আর উপরে উঠবো না। ও যাবে, আমি এখানেই বসে থাকবো। আমার অসুস্থতার জন্যে আমি নাথুলাকে, এই আমার নয়, যে ব্লগ করেছে তার, আমার শরীরটা খারাপ হয়ে গেছিল। এখানে কষ্ট হচ্ছে না, এটা 13,000 তো 1,000 কমেছে না, ওই জন্য কষ্ট হচ্ছে। So beautiful, 1000 feet, no কষ্ট। ধর এটা একবার। আমি না কোনো ভিডিওই দিতে পারিনি, এত অবস্থা খারাপ। এইগুলো করিস না, আমি দিতে পারবো? করতে হবে না। বল বল। রাতুলা দিলে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম, আমার মনে হচ্ছিল হার্ট ব্লক হচ্ছে, এত বেশি ঠান্ডা লেগেছিল। পেসমেকার বসাতে হবে। এখন মনে হচ্ছে 1000 ফিট কমেছে, ওপর মনে হচ্ছে এখন আমি ঠিক আছি, চলে যাবে। আমাদের যে কনভারসেশনটা শুনলে সেরকম হতেই থাকে। আমাদের ঘুরতে যাওয়া মানেই ঝগড়া হওয়া, এটাতে কোনো লুকআউট দিয়ে করে লাভ নেই। যাই হোক, বাদ দাও। আর এখানে হয়েছিল কি, অরিত্রর বাইকের সাথে অনেকেই এসে বলছিল ছবি তুলবে, তো সেটা অরিত্র না বলতে পারছিল না, আর অরিত্র মন থেকেও সেটা মেনে নিতে পারছিল না। সো ওর মুখটা দেখে বুঝতেই পারছো ব্যাপারটা। আর দূরে যে শিব মন্দিরটা দেখছো, এটা অ্যাকচুয়ালি কানেক্টেড ছিল, যেটা এখন আলাদা হয়ে গেছে, আলাদাভাবে অন্য রাস্তা দিয়ে যেতে হয়, বাট এটা একটা সময় পুরো কানেক্টেড ছিল। যাই হোক, এখানে আবার সেম কেস। এখন তো অরিত্রকে ফোনটাও মানে ক্যামেরাটা দিয়ে ওকে বলেছে ওকেই ছবিটা তুলে দিতে হবে। ওই ওপরের শাটারটা, হ্যাঁ ওপরের শাটারটা, শো স্টপার। शो स्टॉपर। आपको कैसा लगा? हेलो 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 हेलो, आपको कैसा लगा दादा? दादा दादा बिग फैन, दादा बिग फैन। दादा बिग फैन। 2 नंबर जोन, 2 जोन। ওই ক্যাফেটায় যাবো আমরা। সো ওকে, এরকম আমি কি খ্যাপাচ্ছিলাম, আর কিছুই না। যাই হোক, আমরা এই ক্যাফেটায় যাব এখন, গিয়ে কিছু খাবো। সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি, জাস্ট কফি আর কফি খেয়ে গেছি। সো এখানে কিছু খাবো, খাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে ছাঙ্গুর দিকে যাব। ভুলেই গেছিলাম আমি কোথায় যাব। যাই হোক, আমরা এখানে মোমো নিয়েছি, সো আমরা এখানে মোমোটা খাবো, খাওয়ার পরে বেরিয়ে যাব। আর এটা হচ্ছে নতুন বাবা মন্দির। পুরনো বাবা মন্দির আমাদের তো যাওয়া সম্ভবই হয়নি, কারণ আমাদের ওইটার পারমিট ছিল না। আর এখানে ততক্ষণে ওয়েদার প্রচণ্ডই খারাপ হচ্ছিল, কারণ এখানে হালকা হালকা স্নোফল স্টার্ট হয়ে গেছিলো। আর আমাদেরকে আর্মি পুলিশরা বলছিল যে তোমরা যত তাড়াতাড়ি পারো নেমে যাও, নাহলে এখানে থাকতে পারবে না, এখানে থাকার জায়গা পাবে না, আর কোথায় থাকবে তোমরা বুঝতেও পারবে না। সো আমাদেরকে তাড়াতাড়ি নেমে আসতে হয়। আমরা ছাঙ্গুটাও ভালো করে এক্সপ্লোর করতে পারিনি এবারেও। আগের বারে এসেও আমরা ছাঙ্গুর রোপওয়ে যেতে পারিনি, আর এবারেও এসে পারিনি আমরা। সো বেটার লাক, নেক্সট টাইম আবার নিশ্চয়ই হবে। আর এখানে স্নোফল হচ্ছে, স্নোফল শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে নামতে হবে। লাঞ্চ নয়, এটা ব্রেকফাস্ট। খাবো আমি কিন্তু এই মানডে 2টোর সময়। হ্যাঁ, বাইরের ওয়েদার জাস্ট খারাপ হয়ে গেছে, ভালো রোদ ফোদ উঠবে, বাট স্নোফল হচ্ছে। এখানে
এখানে স্নোফল স্টার্ট হয়ে গেছে। আমি এখন আছি ছাংগুতে, চারিদিকে স্নো, আর এখানে স্নোফল অলরেডি স্টার্টেড অ্যান্ড বাইকার্সদের নেমে যেতে বলছে। সো আমি ফোন একদম অফ করে জাস্ট নামবো, তোমাদের সাথে গ্যাংটকে গিয়ে দেখা করবো। প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। গ্যাংটকে গিয়ে দেখা হচ্ছে। দেখো কাণ্ড, এখান থেকে আমি নামতেও পারতাম না। सीरीज पागल, सीरीज पागल। একটা মাথায় ভেঙে দিই। নিয়ে যেতে বললো তো তোকে। এরকম রাস্তায় মাঝে মধ্যে যেতে যেতেই আমরা পাগলামি শুরু করে দিই, ফটো তুলতে শুরু করে দিই, ভিডিও করতে শুরু করে দিই। যাই হোক, এসব নজরআন্দাজ করে দিও তোমরা। যাই হোক, এখানে দেখো অসাধারণ লাগছে এই জায়গাটা। আমরা আস্তে আস্তে এবার গ্যাংটকে ফিরে যাচ্ছি, কারণ বেশ বেলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে হুট করেই সন্ধ্যাটা নেমে যাবে, তো তার আগে আমাদেরকে নামতে হবে। সো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা নেমে যাব। আর আমরা খুব একটা কোথাও দাঁড়াবো না, একদম গ্যাংটকে গিয়েই দাঁড়াবো। এই সলিড সানসেটটা দেখে না আমার জাস্ট ইয়ে জাবানি হে দিওয়ানির ডায়লগটা মনে পড়ছিল। বেশ সুন্দর লাগছিল, যেটা ক্যামেরা জাস্টিফাই করছে না, বাট আমি নিজের চোখে দেখেছি, অসাধারণ লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে আমরা গ্যাংটক পৌঁছেও গেছি, আর বিকাল বিকাল থাকতেই আমরা পৌঁছে গেছি গ্যাংটক। এরপর আমরা হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হব। স্নান করিনি আমরা সকালবেলা, সো অত ভোরবেলা স্নান করা সম্ভব হয়নি। তো এখন গিয়ে আমরা স্নান টান করবো, লাঞ্চ করব আমরা, তারপর আমরা বেরিয়ে পড়বো আবার একটু ঘুরতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।